শীত আসতে না আসতে সিরাজগঞ্জে চলনবিল এবং বেলকুচি উপজেলা চত্বরে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসতে শুরু করেছে। এরই মধ্যে পাখির কলতানে মুখর হয়ে উঠেছে গোটা চলনবিল। নিরাপদ আবাস সাথে প্রচুর খাবার থাকায় এত পাখির ভিড় বলছেন এলাকার মানুষ। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য এবং ছবিতে প্রতিবেদন। চলনবিলের মধ্যে আছে 14টি নদী ও 22টি ছোট বড় বিল। এই মৌসুমে পানি এখনো না শুকালেও চলনবিল ও বেলকুচি উপজেলা চত্বর সহ যমুনার চর এলাকায় অতিথি পাখি আসতে শুরু করেছে। এসবের মধ্যে আছে শামুকখোল, ত্রিশূলবক, বালিহাঁস, রাতচরা, নীলশির, কোড়া, লালশির, বড় সরালি, ছোট সরালি সহ নানা পাখি। ইতিমধ্যে বেলকুচি উপজেলা চত্বর সহ চালা, মুকুন্দগাতি এবং তাড়াশ উপজেলার উলিপুর, শোলাপাড়া, লালুয়া মাঝিরা সহ 20 থেকে 30টি গ্রামের গাছে গাছে অতিথি পাখিরা বাসা বেঁধেছে। এই পাখি দেখতে ভিড় করছেন পাখিপ্রেমীরা। তবে এলাকাবাসীর অভিযোগ, শিকারীদের আনাগোনাও রয়েছে এলাকায়। আমাদের বেলকুচির মানুষের মনে হয় আত্মার টানেই, এই আত্মার সাথে পাখিদের আত্মার একটা সম্পর্ক আছে। এ কারণেই লক্ষাধিক পাখি এখানে এসে আশ্রয় নিয়েছে। আমরা এই গাছপালার দিক তাকালে বুঝতে পারি যে এখানে বৈদেশিক যে পাখি, এখানে অতিথি পাখি হিসেবে তারা আসছে এবং তাদের শব্দ এবং তাদের এখানে বাসা বাঁধা সব কিছু একটা অন্যরকম প্রাকৃতিক পরিবেশ, খুব সুন্দর লাগে আর কি। তো আমাদের যারা সেবাগ্রহীতারা আছে তারাও এসে পাখিটাকে দেখে নানা ধরনের একটা উৎফুল্ল মন নিয়ে, উৎসুক মন নিয়ে দেখতে থাকে, কারণ এই ধরনের পাখি তারা দেখে থাকে না। অতিথি পাখিদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে কাজ করছে। সেক্ষেত্রে বার্ড সেফটি নামে আর একটা সংগঠন আছে, তারাও এই পাখিদের নিরাপত্তার জন্য কাজ করছে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় শিকারীর সংখ্যা কমে এসেছে বলে জানান দ্য বার্ড সেফটির চেয়ারম্যান। এখানে যে পুরাতন উঁচু ঘাস আছে, যার কারণে এখানে তাদের নিরাপদ আবাসস্থল। বাংলাদেশে প্রত্যেকটা মানুষের উচিত যে গাছগুলো যেন না কাটে, তাহলে কিন্তু বাংলাদেশের প্রত্যেক জায়গায় পাখির নিরাপদ আশ্রম হবে। এলাকার লোকজন আরও জানান, এই পাখি পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে। প্রশাসনের কাছে দাবি জানাই, এই অসাধু চক্রকে আইনের আওতায় এনে এই অতিথি পাখিদের যেন শিকার না করে সেই ব্যবস্থা নেওয়া এবং এই সৌন্দর্যের চলনবিলের সৌন্দর্যকে ধরে রাখার জন্য প্রশাসনকে এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। পাখির নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে নানাভাবে কাজ করা হচ্ছে বলে জানালেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আশা করি আমাদের উপজেলা পরিষদ আমরা সবসময় সোচ্চার আছি যাতে এই পাখিগুলো এখানে নিরাপদে থাকতে পারে এবং তাদের নিরাপদ অভয়াশ্রম যাতে আমরা নিশ্চিত করতে পারি। এত পাখির নিরাপত্তা দিতে হলে সচেতনতার বিকল্প নেই বলেও জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। অরিসুল ইসলাম, ৭১।